আগমন করেছে ঋতুর রাজা বসন্তকাল। বিদায় নিল আমাদের মাঝ থেকে শীতকাল। বসন্তকালে যেমন গাছে গাছে নতুন ফুল ফোটে, নতুন নতুন পাতা গজায়, তেমনিভাবে শীতকালে কিছু ইসলাম প্রিয় তাওহীদি জনতা বিভিন্ন ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। তবে বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের আয়োজনগুলি আর ওয়াজ মাহফিলের আয়োজন থাকছে না। কেমন যেন পূর্বেকার সময়ের মতো যাত্রাপালা, সিনেমা, থিয়েটার, বর্তমান রাজনৈতিক আলোচনা সবাই পরিণত হতে শুরু করেছে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। চলুন আলোচনা শুরু করা যাক। আমরা যখন ছোট ছিলাম তখন হাতে গোনা কয়েকজন বক্তা ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী, হাবিবুর রহমান যুক্তিবাদী, তোফাজ্জল হোসেন বৈরবী, আর পীর মুরিদির দিক থেকে সারসিনার পীর সাহেব হুজুর ও চরমনায়ের পীর সাহেব হুজুর। তারা তখনও উল্লেখযোগ্যই ছিলেন। কওমি অঙ্গন থেকে কারি হাবিবুল্লাহ বেলালী, আবুল খায়ের বিক্রমপুরী, ফাতমে বুখারীর জন্য আল্লামা আজিজুল হক সাহেব দামাত বারকাতুহুম। 1999 থেকে 2008 সাল পর্যন্ত মাহফিলের ভালো একটা ধারা ছিল। এরপর থেকে একটু প্রতিযোগিতার দিকে হাঁটতে শুরু করেছে। 2012 সাল পর্যন্ত এই একটুর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু তারপর থেকে লাগামহীন ভাবে চলতে শুরু করেছে, যা আজও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যা যেভাবে মন চাচ্ছে সেভাবেই আয়োজন করছে। অর্থাভাব হলে রাস্তাঘাটে টোল বসিয়ে চাঁদা আদায় করে মাহফিলের আয়োজন করছে। অথচ শায়েখ আহমদুল্লাহ সহ অনেক আলেমরাই এর কঠোর সমালোচনা করেছেন। এমনকি আলাউদ্দিন জিহাদির মতো আলেমরাও এর প্রতি কঠোর। কিন্তু কে শুনে কার কথা? সে হাফিজুর রহমানকে দাওয়াত দিয়েছে, আমি মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দিব। সে মাহফিল শেষে খিচুড়ির আয়োজন করেছে, আমি বিরিয়ানির আয়োজন করব। তাকে টেক্কা দিতেই হবে, মাহফিল করতেই হবে। এবার মাহফিলের প্যান্ডেলে শ্রোতা থাকুক আর না থাকুক। ঠিক তাই হচ্ছে। মাহফিলের প্যান্ডেলে কোনো শ্রোতা নেই, তার পাশে বিরিয়ানি রান্না হচ্ছে, সেখানে শ্রোতার অভাব নেই। দোকানপাটেও সমানে সমান। মাহফিলের প্যান্ডেল খালি, বক্তা খোলা মাঠে গোল মারছে। কেউ আবার বক্তার সাথে শ্রোতা ও দাওয়াত দিতে ভুল করে না। এই দুইটা পোস্টার দেখুন। এখানে সকলেই বক্তা নাকি শ্রোতা তা বোঝার কোনো উপায় নেই। যদি সকলকে বক্তা ধরি তাহলে এই বক্তাদের ঠেলায় শ্রোতা বসবে কোথায়? আর যদি সকলকে শ্রোতা ধরি তাহলে এই মাহফিলে বক্তব্য দিবে কে? আপনি যদি কোনো আলেম সারা পোস্টারে হাজারো নাম দিয়ে রাখেন, দেশ বিদেশের প্রধানমন্ত্রীর নামও যদি দিয়ে রাখেন, তারপরও আপনার মাহফিলে চতুষ্পায় জন্তুও আসবে না। বরং যেখানে শুধু বক্তাদের নাম দিয়ে পোস্টার করা হয় সেখানেই মানুষের সমাগম বেশি হয়। আর যেই সমস্ত মাহফিলে শুধু তারিখ ও স্থান দিয়ে পোস্টার করা হয়, ওই সমস্ত ওয়াজ মাহফিলে শ্রোতা মূলতই নিজেদেরকে শুধরানোর জন্য সময় দেয়। এই পোস্টারটা দেখুন, আর এই পোস্টারের মাহফিলের শ্রোতা দেখুন। এই মাহফিলেও কিন্তু তাবরকের আয়োজন করা হয়েছে। মাহফিলের কোনো এক জায়গায় প্রস্তুত করা হচ্ছে। এই মাহফিলটা হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বানিয়াপাড়া নামক এক দরবার শরীফের মাহফিল। আর এই পোস্টারটা সকলেরই পরিচিত, উজানির পোস্টার। মাহফিলের শ্রোতা দেখুন। এবার এই পোস্টারটা দেখুন, সকলেরই পরিচিত, বিশ্ব জাকের মঞ্জিল। মিলাদ কিয়ামপন্থী দরবারের মধ্যে সবচাইতে বড় দরবার, তারপরও তারা উক্ত ভুলগুলি করেনি। এবার এই দুইটা পোস্টার দেখুন, আর এই দুইটা পোস্টার দেখুন। এই দুইটা পোস্টারের সাথে এই দুইটা পোস্টারের কোনো পার্থক্য আছে? আমার তো মনে হয় কোনো পার্থক্যই নেই। এখানে যেমন মানুষের নাম রয়েছে, এখানেও মানুষের নামই রয়েছে। এখানে যেমন মানুষের ছবি রয়েছে, এখানেও মানুষের ছবিই রয়েছে। অথচ এক শ্রেণীর লোক নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, আর এক শ্রেণীর লোক নিজেদেরকে কওমি দেওবন্দি পরিপূর্ণ সুন্নাতের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বলে দাবি করে। কিন্তু তাদের মধ্যে সুন্নতের কোনো বালাই নেই তো নেই, হালাল হারামের এই বিচার নেই। যেখানে ছবি তোলা একদম সহিহ হাদিস দ্বারা হারাম, সেখানে তারা বক্তাদের ছবি দিয়ে ওয়াজ মাহফিলের পোস্টার করছে। কোন কোন মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকেও মাহফিলটা দেখিয়ে বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করার মতো গুনাহ কামানোর ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আর সিনেমা, থিয়েটার, ওয়াজ মাহফিলের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? এই ভুলগুলি আমি অনেক মিলাদ কিয়ামপন্থী মাহফিলেও দেখতে পেলাম না। এই বিষয়গুলি নিয়ে আজও অনেক আলেমরাই কঠোর হলেও কিছু আলেম এমনও রয়েছে যারা এই বিষয় নিয়ে তো কোনো কথা বলেই না, বরং নিজেরাই খুব আগ্রহ ভরে শ্রোতাদের সাথে সেলফি তুলছে। তথাকথিত অনেক আলেম তো প্রজেক্টরের পক্ষেই ফতোয়া দিচ্ছে। আবার এই আলেমরাই প্রবীণ কোনো আলেম যদি স্টেজে ঘটনাক্রমে কোনো ভুল করেই ফেলে, তা ভাইরাল করতেও দ্বিধাবোধ করে না। আবার কোন কোন মাহফিলে বক্তার আলোচনার মাঝেই অন্য বক্তার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, যেমনটি রাজনৈতিক মিছিল মিটিং এ দেখা যায়। মুখ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ওয়াজ মাহফিলে আল্লাহ রাসূলের আলোচনার চাইতে বক্তার আগমন কি বেশি গুরুত্বপূর্ণ? যে বক্তা আলোচনা করছেন এই বক্তার থেকে আগত বক্তা কি বেশি দামি হয়ে গেল? আবার এমন অনেক বক্তাই রয়েছে যারা নিজেদের নামে স্লোগান না দিলে কর্তৃপক্ষকে দায়বদ্ধই করে ফেলে। কোন বক্তার নামে তাকবীর
হাজির নয়, তাকে রিসিভ করে আনাটা সুন্নত। যাদের এই সুন্নতের জ্ঞানটাই নেই, তাদের মুখ থেকে শ্রোতারা কোন সুন্নতের বাণী বা শুনবে, আর সুন্নতের প্রতি কি বা আগ্রহ হবে? এতক্ষণ তো কয়েকটা পোস্টার দেখাইলাম, এখন একটা ব্যানার দেখাই, চলুন। এই ব্যানারটা দেখুন। এখানে যাদের নাম দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে চিনে না, তাহলে তাদের ছবিগুলি দেওয়ার কি দরকার ছিল? এখানে কমিটির লোকেরা একবার গুনাহ কামাই করলো, আবার পথচারীদেরকে আরেকবার গুনাহ কামাইতে সুযোগ করে দিল, স্বয়ং বক্তাদেরকেও গুনাহ কামাইতে বাধ্য করলো। আলোচকদের চাইতে আয়োজকদের বেশি সতর্ক, বেশি তাকওয়াপূর্ণ হওয়া উচিত। এটাই সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একবার আয়োজকদের কারণে ধোঁকা খেয়েছেন, ওখানে কয়েকজন সাহাবীর প্রাণও দিতে হয়েছে। আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়োজকদের কারণেই ধোঁকা খেয়েছেন, ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজেরই প্রাণ দিতে হয়েছে। যেই গ্রামে ইমাম সাহেবের বেতন ৫-৬ হাজার টাকা দিতে কমিটির ঘাম ছুটে যায়, সেই গ্রামে লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হচ্ছে। ১ ঘন্টার জন্য কোনো বক্তাকে সর্বনিম্ন ৫,০০০ টাকা দিতে হয়, সর্বোচ্চ এর কোনো নির্ধারণ নেই। বর্তমানে পর্দার বক্তা সর্বনিম্ন ৩০,০০০-এর নিচে পাওয়া যায় না। বিশেষ বক্তা হলে কমসে কম ১০,০০০ টাকা দিতে হয়। ৩ ঘন্টার জন্য আপনি ৩ জনকে দিয়ে দিলেন ৫০,০০০, অথচ ইমাম সাহেব বছরে পায় না ৫০,০০০। একদিনের জন্য প্যান্ডেল, স্টেজের রাস্তার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত এমন ভাবে ২-৩ দিন ব্যাপী ঝাড়বাতি ঝুলানো থাকে, দেখে মনে হয় যেন কোনো রাজকীয় বাসভবন। এমন সাজসজ্জা এখন আর কোনো বিয়ে বাড়িতেও করা হয় না, অপচয় হবে বলে। অথচ ওয়াজ মাহফিলগুলির আয়োজনই করা হয় অপচয় না করার শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই মাহফিলের জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অপচয় করে ফেলছে। এইদিকে পাশের বাড়ির মেয়েটা টাকার অভাবে বিয়ে দিতে পারছে না, তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। পাশের বাড়ির মেয়েটাকে বিয়ে দেওয়া ফরজ, আর বছর বছর গ্রামে গ্রামে মাহফিল দেওয়াটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান কিছুই না, বরং হিংসা করে মাহফিল দেওয়াটা কবিরা গুনাহের কাজ। আবার কিছু যুব সমাজের মাহফিল রয়েছে, ওই মাহফিলগুলিতে যুবকরা তো কোনো অনুদান দেয়ই না, বরং গ্রামে গ্রামে রাস্তাঘাটে কালেকশন করে নিজেরাই ভোগ করে। এক একজনে বিরিয়ানির প্যাকেট নেয় ৩-৪টা করে, আর শ্রোতারা বাড়ি ফিরে খালি হাতে। নিজেরা ঈদের মতো একরকম পায়জামা পাঞ্জাবি পরে পোজ দিয়ে ছবি তোলে, আর বক্তাকে ৫০,০০০-এর কথা বলে ২০,০০০ টাকা ধরিয়ে দেয়। বক্তার সাথে মুখ কালাকালি করে বলে বক্তা বাজেট করে আসে, টাকা নিয়ে দর কষাকষি করে। উল্লেখিত প্রত্যেকটা বিষয় কিন্তু ওয়াজ মাহফিলের মূল আলোচনা, কিন্তু অনেক আলোচক এই বিষয়গুলি নিয়ে আলোচনা না করে কেউ কেউ গজলের টান দিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ নিজেদের দরবারের কথা বলে চলে যাচ্ছে। কোন কোন মাহফিলে তো রাজনৈতিক নেতারা এসে রাজনৈতিক আলোচনাই শুরু করে দেয়। এই ভিডিওটা দেখুন, এখানে একদল রাজনৈতিক নেতা আসছে, তারা রাজনৈতিক কিছু কথাবার্তা বলবে। হুজুর কি সুন্দর করে ছোট্ট একটা বাঁশ দিয়ে দিল। এবার এই ভিডিওটা দেখুন, এখানেও একজন রাজনৈতিক নেতা আসছিল কথা বলার জন্য, এই হুজুরেও একটা বাঁশ দিয়ে দিল। তাদের মতো আরো অনেক বক্তাই রয়েছে যারা সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে যদি কোনো দলের বিরুদ্ধে চলে যায়, তখন আবার ওই বক্তার উপরেই চড়াও হয়ে যায়। এই বিষয়গুলি নিয়ে আরো সক্রিয় হওয়া প্রয়োজন। ওয়াজের ময়দানটা রাজনৈতিক সভা নয়, ওয়াজের ময়দানটা গজলের কনসার্ট নয়, যে বক্তা ওয়াজের মাঝে গজলের টান দিতে পারে ওই বক্তাকে আপনি যোগ্য বক্তা হিসেবে গ্রহণ করবেন। আর যে বক্তা আলোচনাই করতে পারে না টান টুন দিয়ে, ওই বক্তাকে কেন আপনি আলেমই মনে করতে পারেন না?